This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী এই মুহূর্তে একটা অন্যতম বড় খবর সন্দেশখালী শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। আমাদের রিপোর্টার দীপঙ্করের কাছে এই বিষয়ে আরো তথ্য রয়েছে। দীপঙ্কর, ঠিক কি ঘটেছে? দেখো, শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে যাওয়ার সময় সাক্ষীর গাড়িতে লরির ধাক্কা। পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করছেন বিজেপি নেত্রী ওখানকার মাম্পি দাস। এখন প্রশ্ন হচ্ছে, সকালবেলা যে ঘটনা ঘটে, একটি 4 চাকার গাড়ি বাসন্তী রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক দিয়ে একটা 12 চাকার লরি একদম সামনাসামনি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ভোলা ঘোষ, যিনি এই শেখ শাহজাহানের মামলার একজন অন্যতম সাক্ষী, তার ছেলেরও মৃত্যু হয়েছে আমরা জানতে পারছি, এবং শাহানুর মোল্লা নামে আরো একজনের মৃত্যু হয়েছে। ভোলা ঘোষ গুরুতরভাবে জখম, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু বিজেপির তরফ থেকে একটা অভিযোগ কিন্তু করা হচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে যাওয়ার সময় তার গাড়িতে যে দুর্ঘটনা, এটা পরিকল্পনা মাফিক করা হয়েছে এবং ভোলা ঘোষকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছিল, এমনটাই কিন্তু বিজেপির তরফের অভিযোগ। যদিও যে সমস্ত আক্রান্তরা রয়েছেন তারা বিষয়টি সম্পর্কে আরো স্পষ্ট করে বলতে পারবেন, কিন্তু শেখ শাহজাহানের যে সাক্ষী, তার গাড়িতে এইভাবে ধাক্কা দেওয়া বা লাগা বা এই দুর্ঘটনা, স্বাভাবিকভাবে আজকে তিনি সাক্ষী দিতে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে। সেই প্রশ্নটাই কিন্তু বিজেপির তরফ থেকে তুলছেন। তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, দুর্ঘটনার কবলে পড়ল শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী। সন্দেশখালীর শাহজাহান মামলায় অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। তিনি আদালতে যাচ্ছিলেন, দুর্ঘটনায় জখম শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ। আমরা দুটো ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। দুর্ঘটনাস্থলের ছবিটা, যে গাড়িতে ছিলেন ভোলা ঘোষ, এবং আর ভোলা ঘোষের ছবি ডান দিকে আমরা মার্ক করে তাকে দেখাচ্ছি, যিনি কিনা শাহজাহান মামলার অন্যতম সাক্ষী। আমি আমাদের রিপোর্টারের কাছ থেকে আরো তথ্য জানবো। দীপঙ্কর, যে গাড়িতে ভোলা ঘোষ ছিলেন সেই গাড়িতে কি মানে আর কারা কারা ছিলেন? দেখো, এই গাড়িতে আরো মানুষজন ছিলেন, কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ এবং শাহানুর মোল্লা, এরা দুজন কিন্তু এই ঘটনায় মারা গেছেন। তোমার মনে আছে, শেখ শাহজাহানের ঘটনার পর একটা ভয়ঙ্কর পরিবেশ হয়েছিল। ইডি যখন তদন্ত করতে গেছিল, তাদের বাড়িতে গাড়ির উপরে হামলা করা হয়েছিল। এই যে ঘটনাকে কেন্দ্র করে ইডি এবং পরবর্তীতে সিবিআই তদন্ত শুরু করেছে, সেই তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত বিষয়ের পর আজকে সাক্ষী গ্রহণ চলছিল। সেই সাক্ষী গ্রহণের সময় ভোলা ঘোষ তিনি সাক্ষী দিতে যাচ্ছিলেন, তার গাড়িতে যে দুর্ঘটনা ঘটেছে এটা স্বাভাবিক দুর্ঘটনা নয়, এমনটা অভিযোগ বিজেপি। এরপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদিও এই বিষয়টিকে সাধারণ দুর্ঘটনা বলে বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন মাথায় যখন ভোলা ঘোষ সাক্ষী দিতে যাচ্ছিলেন, তিনি একজন অন্যতম সাক্ষী, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তুলছে বিজেপি, এবং সেটা কতটা সত্য সেটা পুলিশ তদন্ত করে দেখছে। গোটা ঘটনার তদন্ত। যিনি অন্যতম সাক্ষী ভোলা ঘোষ এখন কেমন আছেন? দেখো, আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি ভোলা ঘোষ গুরুতরভাবে আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ মারা গেছেন। তার সঙ্গে আরো একজন ছিলেন, সেও মারা গেছেন। কিন্তু শেখ শাহজাহানের সাক্ষীর গাড়িতে এই হামলা বা এই দুর্ঘটনা স্বাভাবিক দুর্ঘটনা। তুমি সঙ্গে থাকো। এই শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের দুর্ঘটনা এবং তার ছেলে এবং চালকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনবো। এই গাড়িটা সকালে সরবেরিয়ার দিক থেকে আসছিল, আর এই লরিটা মালঞ্চের দিক থেকে আসছিল। আসার পরে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনে মারা গেছে, আর স্পটে দুজনে মারা গেছে, আর একজনকে নিয়ে চলে গেছে। আমি রিপোর্টারের সাথে আবার কথা বলতে চাইবো। দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, যে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে সেই চালকের কি খোঁজ? দেখো, চালক এখনো পর্যন্ত নিখোঁজ। আমরা জানতে পেরেছি 10 টাকার একটা ট্রাক, সেই ট্রাক এসে আচমকা সামনাসামনি ধাক্কা মারে। ফলত স্বাভাবিকভাবে এটা কোন রকম এড়িয়ে যাওয়ার জায়গা ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবে যে ধরনের অ্যাক্সিডেন্টের চালক পালিয়ে যায়, কিন্তু এক্ষেত্রেও পালিয়ে যাওয়াটা একটু অন্যরকম বিষয়, কারণ শেখ শাহজাহান রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলায় সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলা ঘোষ।
স্বাভাবিকভাবে সেই ভোলা ঘোষের গাড়িতে যখন দুর্ঘটনা ঘটেছে এবং বাসন্তী হাইওয়েতেই হচ্ছে, তো একটা প্রশ্ন উঠছে এবং তাকে মেরে ফেলাটা চক্রান্ত চলছিল, এমনটা মাম্পি দাস বিজেপির নেত্রী তিনি অভিযোগ করছেন এবং সেই কারণেই এই দুর্ঘটনা তারা বিজেপির তরফ থেকে বারবার। তুমি সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। আমাদের অপর প্রতিনিধি সুজয় পালও রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজয়, আমরা একটু দর্শকদের সুবিধার জন্য একটু বুঝতে চাইবো যে এই জায়গাটা, যে জায়গাটা এই দুর্ঘটনা ঘটেছে, এখানে এই মানে এই যে অ্যাক্সিডেন্টটা হলো, মানে অনেক গাড়ির গতি কিরকম থাকে, সত্যি কি এটা দুর্ঘটনা প্রবণ এলাকা? দেখো, তোমাকে প্রথমেই জানাই, যিনি এই দুর্ঘটনায় জখম হয়েছেন ভোলানাথ ঘোষ, তিনি শাহজাহানের বিরুদ্ধে যে দুটি গুরুত্বপূর্ণ মামলা চলছে, ইডিতে এবং অন্যদিকে সিবিআইতে, দুটি মামলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। এবং যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় ভোলানাথের ছোট ছেলে সত্যজিৎ তিনি মারা গিয়েছেন এবং যিনি গাড়ির চালক তারও মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং সত্যজিতের অবস্থা, ভোলানাথ বাবুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তেমনটাই স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। যে জায়গায় ঘটনাটি ঘটে সেটি দুর্ঘটনা প্রবণ নয় বলেই স্থানীয়দের অনেকে দাবি করছেন এবং যেভাবে দুর্ঘটনা ঘটেছে তা থেকে কিন্তু এই সত্যজিৎ বাবুর পরিবার এবং তাদের ঘনিষ্ঠরা তারা রহস্যের প্রশ্ন তুলতে শুরু করেছেন। তার কারণ যেহেতু শাহজাহানের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী এবং শাহজাহানের বিরুদ্ধে তোমার থেকে জানতে চাইছি আর একটু ডিটেলে, কারণ যেখানে কদিন আগে আমরা TV9 বাংলায় খবর দেখিয়েছিলাম যে শাহজাহান জেলে বসেও তার দাপট চালিয়ে যাচ্ছে, তার যারা অনুগামী রয়েছে, মানে শাহজাহান অনুগামী রয়েছে, তাদের মাধ্যমে এখনো সন্দেশখালীতে তার একটা মানে ভয় তৈরি করার চেষ্টা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভোলা ঘোষ কতটা গুরুত্বপূর্ণ, কারণ অন্যতম সাক্ষী তিনি, কতটা গুরুত্বপূর্ণ তার ভূমিকা? দেখো, প্রথমেই জানাই যে এই সত্যজিৎ কিন্তু ভোলানাথ একসময় শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু পরবর্তীতে তৃণমূলে যখন শাহজাহানের উত্থান শুরু হয় তখন শাহজাহানের অনৈতিক কাজের প্রতিবাদ করেন এবং এই ভোলানাথকে কিন্তু তার পরবর্তীতে তিনি দল থেকে, তিনি কিন্তু শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন না এবং এমনকি তার বাড়িতে ভাঙচুর করেছিলেন শাহজাহান অনুগামীরা, তেমনটাও জানা গিয়েছে। তারপরে পরিস্থিতি এমন হয়েছিল যে ভোলানাথ এলাকার বাইরে চলে যেতে বাধ্য হন শাহজাহানের অত্যাচারে। পরবর্তীতে যখন এই শাহজাহানকে গ্রেফতার করলো কেন্দ্রীয় এজেন্সি, তারপরেই কিন্তু তিনি, অর্থাৎ এই ভোলানাথ, তিনি এলাকায় ফেরেন এবং আবার নতুন করে সক্রিয় হয়েছিলেন রাজনীতিতে। সুতরাং সেখানেই অনেকে এই ভোলানাথের ঘনিষ্ঠরা বলছেন যে শাহজাহান সেই বিষয়টা তার কানে যাওয়ার পর বিষয়টা তিনি কিন্তু ভালোভাবে দেখছিলেন না। সুতরাং এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও পুলিশকে তদন্ত করে দেখার অনুরোধ পরিবার। মানে তদন্তেই বোঝা যাবে যে এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি শুধুই স্রেফ দুর্ঘটনা, এটা পুলিশ পরবর্তীতে বলতে পারবে। কিন্তু এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কে কি বলেছেন একবার শুনবো। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার EMI দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই EMI এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটা তো আমার সাথে, আপনার সাথেও হতে পারে। এই সরকার আর আমাদের প্রয়োজন নেই, এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না। বিজেপির বক্তব্য শুনলাম, এবার রিপোর্টারদের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর টেলিফোন লাইনে রয়েছে। দীপঙ্কর, বিজেপি যে অভিযোগ করছে বিস্ফোরক অভিযোগ, মানে ট্রাকের চালক এই দুর্ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায়, মানে এটা কিভাবে সম্ভব, এই প্রশ্ন বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে। কিন্তু আমি তোমার থেকে এই বিষয়টা জানতে চাইবো যে এই যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেটা কতটা দুর্ঘটনার প্রবণ, মানে এই রাস্তাটা সম্পর্কে একটু জানাও। দেখো, এই বাসন্তী হাইওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং এই রাস্তাতে কুয়াশা থাকে। খুব সকালের বিষয় হলে তো কুয়াশার প্রসঙ্গ থাকে, কিন্তু বেলা হয়ে গেছিল অনেকটা। কিন্তু যেভাবে ভোলা ঘোষ এবং যে প্রসঙ্গ আক্রান্ত হয়েছেন, তাতে কিন্তু একটা যদি স্ট্রেট একটা রাস্তা যাচ্ছে, সেখানে আচমকা এসে ভোলা ঘোষের যে অভিব্যক্তি, তাতে কিন্তু তার গাড়ি যাচ্ছিল, আমরা ভোলা ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, সে গাড়ি যাচ্ছিল, আচমকা একটা গাড়ি এসে ধাক্কা
তার গাড়ি জলের মধ্যে পড়ে যায়। এই ব্যাপারটা কিন্তু খুব সহজ এবং স্বাভাবিকভাবে নয়, যদিও ভোলা ঘোষ তিনি বলছেন যে এই ঘটনাটা পরিকল্পনা মাফিক কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখুক। এখন ওই প্রশ্ন হচ্ছে একটাই, যে এই মাম্পি যিনি বিজেপির তরফ থেকে যে অভিযোগ করছেন যে ড্রাইভার পালিয়ে গেছেন অন্য একটা গাড়ি করে, এইগুলো যদি সত্যতা থাকে তাহলে তো আরো স্পষ্ট হবে যে এটা পরিকল্পনা মাফিক। কিন্তু অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা এমন ভাবে কিন্তু ওখানে কোনো ডেঞ্জার জোন বা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা এরকম লিখিত ভাবে নেই। স্বাভাবিকভাবে যে রাস্তাটা সোজা ছিল সেখানে একটা গাড়ি আসলো এবং আচমকা ধাক্কা মারলো, গাড়িটা জলের মধ্যে চলে গেল এবং ড্রাইভার পালিয়ে গেল। এই গোটা বিষয়টার মধ্যে বিজেপি একটা সন্দেহ করছেন এবং পরিকল্পনা মাফিক ভোলা ঘোষকে খুন করবার চেষ্টা করা হচ্ছে এমনটা বলা হচ্ছে। অ্যাক্সিডেন্টে দুজন ইতিমধ্যে মারা গেছে, ভোলা ঘোষ গুরুতর আহত। তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তার অভিব্যক্তি কিন্তু তিনি গাড়িতে করে যাচ্ছিলেন, এমন সময় একটি 10 টাকার লরি এসে তাকে ধাক্কা মারে, তারপর তার স্থিতিতে কিছু নেই। এই যে ঘটনা ঘটেছে, শেখ শাহজাহানের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, তাকে খুন করা হবে এমনটা প্ল্যান করেই কিন্তু এটা করা হয়েছে, এমনটা অভিযোগ বিজেপি। তুমি সঙ্গে থাকো দীপঙ্কর এবং সুজয়, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সব তথ্য জানাচ্ছে। বড় খবর এই মুহূর্তে, কারণ শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী ভোলা ঘোষ দুর্ঘটনা এবং তার ছেলে, তার গাড়ির চালক, তাদের দুজনের মৃত্যু হয়েছে। ভোলা ঘোষ হাসপাতালে রয়েছে, তাই নিয়ে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আমি সুজয়ের কাছে চলে যেতে চাইবো, এই দুর্ঘটনার নেপথ্যে সুজয় পুলিশ তদন্ত করে বলতে পারবে এটা কি একটা দুর্ঘটনা নাকি এটা পরিকল্পনা মাফিক করা হয়েছে? যেহেতু বিজেপি অভিযোগ করছে এক্ষেত্রে লরির চালক আর কোনো একজনের বাইকে করে পালিয়ে যায়, এই বিষয়টি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ, কিন্তু ভোলা ঘোষ তার বক্তব্য এই মুহূর্তে কি আসছে? সুজয় আসছি এই মুহূর্তে ভোলা ঘোষের বক্তব্য এসছে। ভোলা ঘোষের বক্তব্য, বাড়ি থেকে বেরিয়েছি, বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সামনের দিকে যাচ্ছিল, আমরা বানাচ্চর দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপেছে। তারপর আমার গাড়ি জলে চলে গেল, অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে, এখন এই কথা বলতে পারছি। কিন্তু এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে, এইটুকু বলবো, আর তো বেশি বলবো না। এটা কি পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। আপনি কি যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়? এখন না জেনে কি দুম করে কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্য কাউকে মিথ্যে অপবাদ না দেওয়াই ভালো, এটা জানি না যখন সেটা আমি বলবো। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বয়ারমারিটা পার হয়ে এসে ওদের 1 কিলোমিটার আগে ওখানে বাঁচাইটা তালতলা কলুপাড়ার মাঝখানে, বয়ারমারি কলুপাড়ার মাঝখানে। আপনার নাম? আমার নাম ভোলানাথ ঘোষ। আপনি ছাড়া আর কেউ আহত হয়েছে? আমার ছেলে ছিল, তার এখনো খবর পাইনি, আর আমার ড্রাইভার ছিল। ছেলে এখন কোথায়? জানি না, শুনছি পিজিতে রেখে নিয়ে গেছে। ছেলের নাম? সত্যজিৎ ঘোষ। আপনার নাম? ভোলানাথ ঘোষ। ঘটনা কি ঘটেছিল? আমি বসে এটা কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি। আমি চলে যাব, আমাদের রিপোর্টার সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, যে বিষয়টি ভোলা ঘোষের বক্তব্যে পরিষ্কার, মানে তিনি যেটা বলতে চাইছেন পুলিশের ওপর ছেড়ে দিচ্ছেন, এটা তদন্তের ওপর ছাড়ছেন তিনি। সুজয়, দেখো, আকস্মিকতার মধ্যে রয়েছেন, কিন্তু যেটা তার পরিবার পরিজন এবং ঘনিষ্ঠদের মারফত জানা যাচ্ছে যে তিনি আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং আজকে সেই সন্দেশখালী মামলারই আজকে আদালতে সেই মামলারই কিন্তু প্রক্রিয়া ছিল, বিচার প্রক্রিয়া চলছিল। সেই মামলার যখন তিনি সাক্ষ্য দিতে যাচ্ছিলেন, গুরুত্বপূর্ণ সাক্ষী, সেই সাক্ষী যাওয়ার পথে এরকম একটি দুর্ঘটনার পর সেই ঘাতক গাড়ি যিনি চালক তিনি আবার মোটর বাইকে করে পালিয়ে যেতে সক্ষম হলেন বা মোটর বাইকে যেতে সক্ষম হলেন। একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে, যেটা পরিবার এবং তার ঘনিষ্ঠরা তুলছেন, ভোলানাথ ঘোষের ঘনিষ্ঠরা তুলছেন, যে ক্ষেত্রে শাহজাহানের বিরুদ্ধে অন্যতম সাক্ষী ছিলেন ইডির মামলায় এবং সিবিআইয়ের মামলায়, সেরকম একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে যাওয়ার পথে একটি লরির ধাক্কা, একদম মুখোমুখি ধাক্কা, একেবারে মুখোমুখি ধাক্কা, যেভাবে ধাক্কা লেগেছে সেই ধাক্কা লাগার পরে তৎক্ষণাৎ তার ছেলের মৃত্যু হয়েছে, চালকের মৃত্যু হয়েছে। এবং অন্যান্য দিন এই ভোলানাথ ঘোষ কিন্তু প্রত্যেকদিন গাড়ির সামনে বসেন, অর্থাৎ চালকের আসনের পাশের যে সিট সেখানে বসে থাকেন। আজকে তিনি মাঝের আসনে বসেছিলেন, ফলে সামনে থাকলে আজকে ভোলানাথ ঘোষেরও মৃত্যু হতে পারত, সেই সম্ভাবনা বা সেই আশঙ্কাটাও পরিবারের তরফ থেকে করা হচ্ছে। ফলে পরিবার যে সমস্ত অভিযোগগুলি করছে সেই অভিযোগগুলির দিকে পুলিশে একটা তথ্য দিলে সুজয়, তুমি সঙ্গে থাকো। অন্যান্য দিন
এই ভোলা ঘোষ একেবারে চালকের পাশের আসনে বসেন, কিন্তু আজকে সেই আসনে বসেননি ভোলা ঘোষ। আজকে তিনি বসেছিলেন ঠিক পেছনের দিকের সিটে। অন্যান্য দিন কিন্তু চালকের পাশের আসনেই বসতেন ভোলা ঘোষ, আজকে বসেননি বলেই কি কোথাও প্রাণী রক্ষা? দেখুন, এই বিষয়টি পুলিশ তদন্ত করবে, এই বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশের তদন্তে বোঝা যাবে। কিন্তু বিজেপির তরফ থেকে কি বক্তব্য আসছে আরো একবার আপনাদের শোনাবো। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটা তো আমার সাথে আপনার সাথেও হতে পারে। এই সরকার আর আমাদের প্রয়োজন নেই, এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি আমরা। ন্যাজাটে দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীর গাড়ি এবং গাড়িতে ধাক্কা ট্রাকের মৃত্যু হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে এবং তার চালক ছিলেন, তারও মৃত্যু হয়েছে। আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে গাড়িতে ধাক্কা ট্রাকের। দেখুন, এখন অবধি স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই এলাকা অর্থাৎ ন্যাজাটে যেখানে এই দুর্ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা নয়। আর যদিও বা এই ঘটনা যদি ভোরের দিকে ঘটতো, শীতের সময় কুয়াশা থাকার ফলে যদিও বা কিছু চান্স থাকতো, কিন্তু এই ঘটনা ঘটেছে অনেকটা বেলায়, কুয়াশা কেটে গেছে, একদম পরিষ্কার রাস্তা, ভিজিবিলিটি ভালো মতো রয়েছে। সেখানে দাঁড়িয়ে কি এই ঘটনাটা কেন ঘটলো? গুরুতর জখম মূল সাক্ষী ভোলানাথ সাহার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছিলেন যে দুর্ঘটনার পর ঠিক কি হয়েছে, মানে খুব স্বাভাবিকভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, তার পরিষ্কার মনে নেই তারপর ঠিক কি হয়েছে। তিনি এই মুহূর্তে এখন যেটা জানতে পারলাম আমরা এবং তার ভিডিওটা দেখে তার বক্তব্য শুনে যেটা বুঝতে পারলাম, তিনি এই মুহূর্তে স্থিতিশীল, কিন্তু তার ছেলে এবং গাড়ি চালকের মৃত্যু হয়েছে। গাড়িতে ধাক্কার পরেই কিন্তু ট্রাক ফেলে পালিয়ে যায় চালক, কিন্তু আর যেটা বিজেপির তরফে বলা হচ্ছে বাইকে চেপে ট্রাক চালক পালিয়েছে এবং এটা প্রত্যক্ষদর্শীরাও দেখেছেন, সেটা সামনে আসছে। আগেও হুমকি দেওয়া হয়েছিল ভোলানাথ ঘোষকে, তারপরে আজকের এই ঘটনা অনেকগুলো প্রশ্নের সম্মুখীন, এই মুহূর্তে অনেকগুলো প্রশ্নের সামনে আসছে। আমি দীপঙ্কর আমাদের রিপোর্টারের কাছে চলে যাব, তারা ব্যাক টু ব্যাক সব আপডেটগুলো দিচ্ছে। দীপঙ্কর, এখন অবধি শেষ কি খবর আসছে? দেখো, এখন ওই এলাকার অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকার অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কথা সত্য, কিন্তু প্রসঙ্গ যেটা বিষয় সেটা হচ্ছে শেখ শাহজাহানের অন্যতম সাক্ষী এবং আজকে সাক্ষী দিতেই তিনি যাচ্ছিলেন। এবং যেমনটা সুজয় বলছিল, অন্যদিন গাড়িতে তিনি যখন বসেন তখন গাড়ির ড্রাইভারের পাশেই বসেন, সেক্ষেত্রে ওই ড্রাইভারের পাশের গাড়িতে পাশের সিটে টার্গেট করেই হয়তো ওই 10 টাকার ট্রাক ধাক্কা মেরেছে। এই অভিযোগগুলো বিজেপির তরফ থেকে করা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে ড্রাইভার যিনি লরির ছিলেন তিনি ধাক্কা লাগার পর তিনি অন্য বাইকে করে চলে যান। এগুলো পুলিশ খতিয়ে দেখবে। ভোলা ঘোষ তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এগুলো পুলিশ সব খতিয়ে দেখবে। কিন্তু প্রসঙ্গ একটাই যে শেখ শাহজাহানের অন্যতম সাক্ষী এবং এই শেখ শাহজাহান যে জেলে বসে বিভিন্ন জায়গায়, এর আগে আমরা দেখেছি ওই যে মার্কেট, ওই মার্কেটটাকে কেন্দ্র করে যে মন্ডল পরিবারের সঙ্গে সংঘাত, সেই মন্ডল পরিবারকে একাধিকবার বিভিন্ন রকম হুমকি দেওয়া, মন্ডল পরিবারের প্রতি আক্রমণ করা, এগুলো একাধিকবার ঘটেছে। গত কয়েকদিন আগেও পর্যন্ত মন্ডল পরিবারের উপরে আক্রমণ হচ্ছে। এইভাবে কিন্তু শেখ শাহজাহান একের পর এক তাণ্ডব চালিয়ে গেছেন জেলে বসে। এক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটেছে, এমনটা মনে করছেন ওই পরিবারের তরফের যে সমস্ত আত্মীয়রা রয়েছেন তারা, এবং বিশেষ করে বিজেপি, তারা বারবার একই কথা উল্লেখ করছেন যে শেখ শাহজাহানের একটা চক্রান্ত, যাতে সাক্ষী দিতে না পারে সেই জন্য সাক্ষীকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল। যদিও এই গোটা ঘটনা ভোলা ঘোষ নিজেও বলেছেন। দীপঙ্কর, তুমি নজর রাখো, রেখা পাত্রের বক্তব্য এসেছেন, কি বলেছেন তিনি শুনলেন। শাহজাহানের যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশকারী কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশকারী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে।
এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায় সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে।